ঈশ্বর কথাটার মানে কি? আমার নাম গুরুদাস গায়েন। আরে তোর আমি অনেকবার বলেছি, যার সময় গাড়ি উঠবি গান শেখাবো, কীর্তনে বিশাল টাকা ইনকাম। ক টাকা তোর বাপ ইনকাম করে, আমি তোর এমন কায়দা শিখিয়ে দেবো তুই টাকার পাহাড় বুকে করে নিয়ে ঘুরবি। এই যেমন আমি ঘুরে বেড়াচ্ছি, আস্তে 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 একটু বাচ্চাগুলোকে কোলে দেয়, ভালো করে ভাববেন বাবা, কত মজার জায়গা। ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর মানে কি? এই যে আমি গুরুদাস গায়েন, আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে আছি গুরুদাস গায়েন, কিন্তু আমি যদি মারা যাই কালকের আমাকে কি বলবে? একটা সাংকেতিক চিহ্ন, প্রথমে একটা চন্দ্রবিন্দু দেবে, চন্দ্রবিন্দুটা দিয়ে এটা একটা সাংকেতিক চিহ্ন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ঈশ্বর। ঈশ্বর গুরুদাস গায়েন, কি তাই তো? তাহলে ঈশ্বর কথাটার মানে কি? ঈশ্বর মানে নিরাকার। কি? ঈশ্বর মানে ব্রহ্ম, ঈশ্বর মানে শূন্য, ঈশ্বর মানে চোখে দেখা যায়। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ মানে কি? সেই কৃষ্ণ হলো পরম কৃষ্ণ যাকে চোখে দেখা যায় না। সচ্চিৎ আনন্দ, তিনি হলেন সচ্চিদানন্দ, মানে তিনি সৎ শব্দের অর্থ হলো যার ভেজাল নেই, চিৎ চৈতন্য, আনন্দ যার কোনো দুঃখ নেই। ভালো করে ভেবে দেখবেন, গীতাতে বলা হচ্ছে কি? আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা চোখে দেখা যায় না। কি? আত্মার পোড়ানো যায় না। আত্মার পোড়ানো যায় কি? মানুষ মরে গেলে দেখবেন তার দেহটা পুড়ে যায়, তার ভেতরে প্রাণটা কেউ পোড়াতে পারে কি? তার আগে তো সে হয়নি। বলুন, এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার আগে দেখবেন প্রাক মুহূর্তে, ধরুন একটা মানুষ মরে যাচ্ছে, সেখানে গিয়ে আপনি বসবেন, দেখবেন সে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আপনি মনে মনে ভাবলেন যে এবার বুড়িটা হোক বা বুড়োটা মারা যাচ্ছে, কি এইবার শেষবারের মতো একটা টান দেয়, এই যে লাস্ট একটা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ঠান্ডা হয়ে গেল। বলুন, 100 মানুষ যদি বসে থাকে, কেউ দেখতে পেয়েছে কি কি চলে গেল? কেউ দেখতে পাবে কি কে চলে গেল? অথচ সে ছিল বলে আমরা এত কথা বলতে পারি। আমার মায়েরা, এখানে আপনারা হরিনাম শুনতে এসেছেন, ওই লোকটা যদি না থাকে আপনারা হরিনাম শুনতে পারবেন কি? ওই লোকটা ভেতরে যে বসে আছে লোকটা, তাই না? ও যদি না থাকে আমরা এত চিৎকার করতে পারবো, কথা বলতে পারবো কি? তাহলে সেটা কে? বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন সে হলো ঈশ্বর, সে হলো ব্রহ্ম, সে হলো নিরাকার। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ। অনাদি মানে কি? যার কোনো আদি নেই, অন্ত নেই। কি? ওই মহাশূন্য মহাকাশ, ওই শূন্যের কোনো আদি অন্ত নেই। তাহলে কি দাঁড়ালো? তিনি অনাদি আদি গোবিন্দ। গো মানে কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিন্দু মানে প্রাণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম সৃষ্টির কারণ হলো তিনি, যা কিছুর সৃষ্টির মূলে হলো তিনি। কি বাবা, তাই না? ভেবে দেখবেন, আমাদের প্রাণের কেন্দ্র হলো তিনি, সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি কখনো রূপ নেয়, আবার কখনো তিনি নিরাকার। ভালো করে ভেবে দেখবেন, আমরা যে কৃষ্ণকে পুজো করছি, আজকের এই কৃষ্ণ ঠাকুরকে পুজো করছি তো, করছি না? সবাই আমরা পুজো করি তো। আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে কৃষ্ণকে আমরা পুজো করছি ইনি কোন কৃষ্ণ? ইনি কিন্তু নরনারায়ণ। কি তাই না বলুন? এই লোকটা জন্মেছিল কোথায় জানেন? আস্তে মন দিয়ে শুনবেন, নোটিস পয়েন্ট, একটা দামি জায়গা। আমরা এখনো অনেকে বোঝার চেষ্টা করিনি। শিক্ষিত সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, কীর্তন শোনার আগে আগে বোঝো, তারপরে খোঁজো। আগে জানো, তারপরে মানো। এই না জেনে মেনে মেনে আমাদের এই দুরবস্থা, না বুঝে বুঝে খুঁজে খুঁজে আমাদের এই বেহাল আক্কেল। এই কৃষ্ণ যেদিন জন্মেছিল কোথায় জন্মালো? কংসের কারাগারে, ঠিক তো নাকি? কংসের কারাগারে জন্মালো। ওই রাত্রে উনি কোথায়, লক্ষ্য করে দেখবেন, ওই রাত্রে একটু ট্রান্সফার হয়ে গেল, হলো না বাবা? নন্দালয়ে নন্দরানীর গর্ভে জন্মেছিল একটা মেয়ে, কি তাই না? মহামায়া। ওই মেয়েটাকে নিয়ে গেল কংসের কারাগারে, আর কংসের কারাগারে ইনি জন্মালো, এনাকে ট্রান্সফার করে নিয়ে আসা হলো নন্দালয়।
সকালবেলা যখন সবাইয়ের কাছে একটা রটনা হয়ে গেল, রটনাটা কি? নন্দের একটা ছেলে হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি নন্দের ছেলে হয়েছিল কি গো মা? কি বলুন, নন্দের ছেলে হয়েছিল কি? ও তো মেয়ে হয়েছিল, শুধু ট্রান্সফার হয়ে গেল। ভালো করে ভাববেন, তাহলে সবাই জানলো নন্দের একটা ছেলে হয়েছে। পাড়ায় যদি কারুর ছেলে মেয়ে হয়, আমার মায়েরা ছুটে, ভোরের বেলা হোক সকালবেলা হোক, আগে ছুটে যান। কি জান? দল বেঁধে নন্দালয়ে বৃন্দাবনের সবাই ছুটে আসলো। আর এই ছুটে আসার সাথে সাথে শুধু আমার রাজার ছেলে হয়েছে, রাজপুত্র। সবাই দল বেঁধে আসলো। আর এই দলের ভিতরে একটা মুনি ছিল, ঋষি ছিল, সত্যদ্রষ্টা ছিল, যার নাম গর্গ। ওই গর্গমুনি কি করলো জানেন? আস্তে আস্তে এসে ছেলেটার সামনে দাঁড়িয়ে দেখলো, একে চোখ দুটো ছানা বড় হয়ে গেল। চোখ বন্ধ করে সাধনা করে দেখলো, এ তো ব্রহ্ম কৃষ্ণ মানব অবতারে জন্মেছে। চোখ দুটো বন্ধ করার সাথে সাথে চোখে জল ভরে গেল। হাত জোড় করে বললেন, তুমি এসেছো, পূর্ণ রূপে তুমি ধরার মাটিতে এসেছো ভগবান। এই ধরাটাকে সুন্দর করে জ্ঞান রূপ ধরাতে, চৈতন্য ধরাতে, প্রেম প্রীতি ভালোবাসা ধরাতে, এই সুন্দর পৃথিবীতে এসেছো। যে অসুন্দর মানুষগুলো আছে তাদেরকে সরিয়ে আবার সুন্দর সৃষ্টিটাকে সুন্দর করার জন্য সুন্দরময়ের আগমন। তাই প্রথম গর্গমুনি আছে, প্রথম গর্গমুনি ওই ছেলেটার নাম দিয়েছিল কৃষ্ণ। গর্গমুনি প্রথম নাম। এই জন্য দেখবেন যারা অষ্টোত্তর শতনাম পড়েন সেখানে প্রমাণ আছে কি? কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। আহা, কি বাবা, তাই না বাবা? আপনারা তো অনেক শাস্ত্র পড়েছেন, শাস্ত্রজ্ঞ মানুষ। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। ধ্যান করে বুঝতে পারলো এ কৃষ্ণ শুধু এই কৃষ্ণ নয়, নররূপ নয়, ইনি পূর্ণ ব্রহ্ম রূপে এসেছে। ভালো করে ভাববেন, নোট দিস পয়েন্ট, একটা দামি জায়গা। কৃষ্ণের গায়ের বর্ণটা কিরকম দেখছেন? শ্যামবর্ণ, নীল, তাই তো নাকি? আচ্ছা মায়েরা, বাবা ঠাকুর, আপনারা বলুন তো, মানুষের গায়ের বর্ণ কোনো কালে নীল হয় কি? তিন রকম হয়। অতিরিক্ত ফর্সা হয়, অতিরিক্ত কালো হয়, আর মাঝখানে কালো সাদা মিলেমিশে শ্যামলা কালার হয়। এই যেমন আমাদের কালার, কি বলুন, না ফর্সা না কালো, শ্যামলা কালার। আবার অনেকে দেখবেন আমাদের সেই তারাপদ একেবারে টায়ার কালার। পাড়ার লোক বলে, বাবা তুই কি রে ভাই, এত কালো কি করে বলি? আবার হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, পাড়ার সেই ফুলেশ্বরী, বাবা ফুলেশ্বরী দেখলে মনে হয় যেন ফুলেশ্বরী। হ্যাঁ, কি বলেন না? অনেক পাড়া যখন খুব অতিরিক্ত সুন্দর মেয়ে হয়, ফর্সা সুন্দর দেখতে হয়, তখন বলি, বাবা কি সুন্দর দেখতে, দেখ চাঁদের মতো মেয়ে, কি তাই না বলুন? তাহলে ফর্সা হয়, কালো হয়, শ্যামলা বরণ হয়, নীলবর্ণ হয় কি? এটা দিয়ে আমাদের কি শিখিয়েছে? এটা দিয়ে এই জগৎ সমাজকে কি শেখালো? ইনি হলো সেই নীলবর্ণ মহাকাশ নররূপে এসে। এক বাটি জল নেবেন, আস্তে জলটা নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেবেন, দিলে কি আক্কেল হবে বলুন তো? চাবড়া হয়ে যাবে না? ওটাকে কি বলা হয়? বরফ। আচ্ছা বলুন তো মায়েরা, জল আর বরফের মধ্যে পার্থক্য কি? তরল আর কঠিন। কারেক্ট, তরল আর কঠিন। ওটা হাতে নিলে আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে যায়, কিন্তু এটা হাতে নিলে একটা চাই বনে আছে, হাতে ধরা যায়। কি? জলটাকে আপনি হাতে তুলতে যাবেন, দেখবেন কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। আবার সেটা যখন চাই হয়ে গেল, বরফ হয়ে গেল, সেটা আমরা ধরতে পারি, তাই না? এটা দিয়ে আমাদের কি শেখায়? ব্রহ্ম হলো নিরাকার, আর সেই ব্রহ্মরূপে ইনি যে একটা শরীর গঠন হয়েছে, ইনি শুধু শরীর নন, ইনি হলেন সেই পূর্ণ ব্রহ্মরূপী নারায়ণ। আচ্ছা, আপনারা কৃষ্ণকে তাহলে এটাই বুঝলেন যে ব্রহ্মরূপে এসেছেন। আমরা কারা? এইবার বোঝার আছে, আমরা কারা? আমাদেরও ভিতরে সেই ব্রহ্ম বিদ্যমান। কি আছে না মা?
এই জন্য তো কৃষ্ণ একটা দামি কথা বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতার কথাটা বর্তমান দিনে যারা চৈতন্যধারী আসছে, যারা নিরামিষ খাচ্ছে, যারা মঠ মন্দিরে যাচ্ছে, আবার ব্যাখ্যা আলাদা করে ফেলেছে। কিরকম করে ফেলেছে বলুন তো? সর্বধর্মান পরিত্যাজ্য মানে কি? বউ বাচ্চা ত্যাগ করতে হবে, সংসার ত্যাগ করতে হবে, খাবার দাবার ত্যাগ করতে হবে, কি বলুন না? এখন পাড়ায় পাড়ায় দেখবেন দুটো লড়াই হচ্ছে, মারাত্মক লড়াই, দুটো পার্টির লড়াই। কি দুটো পার্টির লড়াই হচ্ছে না? টিএমসি আর বিজেপি নয় কিন্তু, হরে কৃষ্ণ, দুটো পার্টির লড়াই হচ্ছে মায়েরা, কি তাই না মা? আপনি বলেছেন একটা নিরামিষ আর একটা কি লড়াই বেঁধেছে বলুন দেখি? এই খাওয়া নিয়ে লড়াই করে করে পার্টি করে আমরা মাটি করে দিচ্ছি। মানুষের মনটা বিষাক্ত হয়ে গেছে বলুন না? কেউ যদি নিরামিষ খায় ও ভক্ত, আর কেউ যদি আমিষ খায় ও হলো অভক্ত। একটু আমিষ টামিষ খাওয়া হয় তো নাকি? কারা কারা আমিষ খায় একটু হাত তোলা যাবে? না বাবা থাক, এক্ষুনি এই ক্যামেরা আছে, এ আবার বলবে দেখেছো কোন আক্কেলে হারে যারা নাকি মাছ খায় হাত তোলো। রাগ করবেন না, কি বলুন? যারা মাছ খায় এরা হলো পশু, আর যারা নিরামিষ খায় এরা হলো ভক্ত। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো বাবা, কে নিরামিষ খেলো কে আমিষ খেলো বড় কথা নয়, কে চরিত্রটাকে বদলালো সেটাই হলো শেষ কথা। নিরামিষ খেলেই সে ভক্ত হয় না। কিছু বলছেন মনে হয়? আপনার কানে যেভাবে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছু করার নেই, এ বিষ আপনার কান থেকে আপনি বের করতে পারবেন না। কারণ এই যারা আসতে, যারা কানে একবার বিষ ঢেলে দিয়েছে যে যারা নিরামিষ খায় তারাই মাত্র ভক্ত, যারা আমিষ খায় তারা অভক্ত, এই বিষটা ঢেলেছে কারা জানেন? যারা এখনো ধর্মের ধ চেনে। ওই দিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলছি, পৃথিবীতে আমিষ নিরামিষ বলে কোনো খাবার নেই। আমি চ্যালেঞ্জ ছুটছি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ ছুটছি, আমিষ নিরামিষ বলে কোনো খাবার নেই। পৃথিবীতে তিনটে খাবার আছে। আপনি বেদ পড়বেন তবে আমার কথার মানে বুঝবেন। এখানে ওই দুটো কে কোথায় শাস্ত্র লিখে গেছে তার গল্প শুনে, হ্যাঁ, ওই গুরুবাদের কথা শুনে কোনো মঠ মন্দির দিয়েছে আপনার কানে নিরামিষ আর আমিষ না। পৃথিবীতে জানবেন তিন রকম খাবার আছে। কি কি খাবার? মন দিয়ে শুনবেন। যারা আমার কথায় কষ্ট পাচ্ছেন আমি অনুরোধ করবো, আমার কীর্তনটা শেষ পর্যন্ত না শুনলে মানে বুঝবেন না। ঘটনাটা কীরকম জানো মা? আসতে অনেকে যারা নিরামিষ খায় তারা আমার এই কথাগুলো শোনার পরে তারা আমায় অনেকে গালাগাল করে চলে যায়। আমি বলি আপনারা গালাগাল যত দেবেন আমার মঙ্গল, আর যারা গাল দিচ্ছেন আরও বেশি করে গাল দিন, কারণ যত গাল দেবেন তত আমার চিন্তা ভাবনা পাল্টে যাবে। একটা কথা আপনাদের চরণে আমার নিবেদন, যারা নিরামিষ খেয়ে আমার এই কথাগুলো শোনার পরে যাদের কষ্ট হচ্ছে আমি অনুরোধ করব কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন। যদি মনে করেন কথাগুলো ভুল বলছে তাহলে আসুন আমরা মা বেটায় বাপ বেটায় বসে একটা আলোচনা করি। আমি চলে যাব আর কালকে সকালবেলা উঠে নায়ক বাবুদের ধরে ছিঁড়ে খাবে, আরে কোন শালার ডেকে এনেছিলিস, এইসব কথাবার্তারা শোনাচ্ছে। ওই ছেঁড়াছিঁড়ি না করে আমার সঙ্গে আসুন না, ছেঁড়াছিঁড়ি করি, দেখি আপনি কটা গ্রন্থ পড়েছেন, আমি দেখে যাই বাপের বেটা হন, সামনে আসুন। এত বড় কথা বললাম। পৃথিবীতে আমিষ নিরামিষ বলে কোনো খাবার নেই। পৃথিবীতে তিন রকম খাবার আছে, সাত্বিক, তামসিক আর রাজসিক। আপনি বেদ পড়ুন, আপনি গীতা পড়ুন, প্রকৃত সত্যটাকে খোঁজার চেষ্টা করুন, তবে আমার কথার মানে বুঝবেন। আজকের এখানে বলবো যারা সংস্কারের জালে পড়েছেন আমার কথার মানে বুঝতে পারবেন না। যদি সংস্কার মুক্ত মন নিতে পারেন তাহলে আমার কীর্তন শুনবেন, তবেই আমার সত্যাসত্য বুঝতে পারবেন। পৃথিবীতে তিন রকম খাবার আছে, সাত্বিক, তামসিক আর রাজসিক। সাত্বিক খাবার কোনটা? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। কথাগুলো মানে বুঝুন। আমি ফিলোসফি স্টুডেন্ট হয়ে কথাগুলো চিৎকার করতে পারছি আস্তে। ফ্রুট আর ভেজিটেবল মানে কি? শাকসবজি আর ফলমূল। এই দুটো খাবার সব থেকে বেশি আমাদের লিভারটাকে সুস্থ রাখতে পারে। প্রকৃতি এমনভাবে আমাদের এই যে বডিটা নির্মাণ করে দিয়েছে যেখানে সব থেকে বেশি আমরা সুস্থ থাকি দুটো খাবার খেয়ে, একটা হলো ভেজিটেবল, একটা হলো ফলমূল। হ্যাঁ বাবা, এই জন্যে সাত্বিক খাবার কোনটা? ফলমূল আর শাকসবজি। আপনি বলুন একটা রোগ হলে কি করে?
ভালো করে ভাবুন, একটা রোগ হলে কি করে? ডাক্তারবাবু বলে দেয়, বাবা চেষ্টা করবে একটু ফলমূল খাবে, একটু বেশি করে শাকসবজি খাবে, একটু রিচ খাবার খেও। ভালো করে ভাববেন, কেন বলে? যাতে করে তোমার লিভারের এই উইকনেসটা আর যেন না আসে, আর যাতে দুর্বল না হয়। ও তোমার ভিতরে আস্তে আস্তে সুন্দর করে লিভারটাকে সুস্থ করে তুলবে। ভালো করে ভাববেন। তাহলে সাত্বিক খাবার কোনটা? ফলমূল আর শাকসবজি। তামসিক খাবার কোনটা? পচা বাসি, অতিরিক্ত লবণ, অতিরিক্ত টক জাতীয় খাবার। এই যে আমরা বাসি খাবার খাই, ভালো করে ভেবে দেখবেন, বাসি খাবার সব থেকে বেশি ক্ষতি করে আমাদের লিভারকে। যে যত বেশি পচা খাবার খায়, বাসি খাবার খায়, তাদের দেহটা তত অসুস্থ হয়। এই যে রাগ করবেন না, কষ্ট পাবেন না, বর্তমান দিনে প্রত্যেকের ঘরে একটা করে ফ্রিজ আছে না মা? একটু খাবার এক্সচেঞ্জ হলে সঙ্গে সঙ্গে খাবারটাকে নিয়ে আমরা সেই ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি। জানবেন ওটা কিন্তু ভালো খাবার নয়। একটা টাটকা সবজি বলুন, ডাইরেক্ট চলে আসা, আর ফ্রিজের মধ্যে 2-3 দিন থাকার পরে সেই খাবার কোনটা ভালো হয়? যে কারণে ওই যে খাবারটা, ওটা কিন্তু মোটে স্বাস্থ্যের পক্ষে উপকার নয়। যখনই আমরা ওই পচা বাসি খাবার খাই, তখনই অম্ল হয়, অ্যাসিডিটি হয়, আমাদের দেহের গ্ল্যান্ড গ্রোথগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এবং তাই না? এবার আসি রাজসিক খাবার। রাজসিক খাবার কোনটা? এই যে মাছ, মাংস, ডিম। কেন? এ খাবার হলো স্টিমুল্যান্ট ফুড, উত্তেজক খাবার। আমাদের দেহটাকে কয়েক ঘন্টার ভিতরে উত্তেজিত করে তোলে। দুর্বলতা যদি কোনো মানুষ যদি দুর্বল থাকে, আমরা যত বেশি এই উত্তেজক খাবার খাবো, আস্তে আস্তে আমরা কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যায়। কি বলুন? একটা মানুষের যখন প্রেশার নেমে যায়, ডাক্তার বলে না, এ বাবা সকালে একটা ডিম সিদ্ধ খাবি আর বিকেলে একটা ডিম সিদ্ধ খাবি, বলে তো? কেন? ও জানে যে ওই যে প্রেশারটা, নর্মাল প্রেশার 120, 80/120, কি সেখানে যদি 100 বা তার নিচে নেমে যায়, হয়তো 90, 90 বা 70-90 এরকম আছে, তখন আমাদের কি হয়? ডাক্তাররা এইসব খাবার খেতে বলে। কেন? যাতে করে আমাদের ওই প্রেশারটা, আমাদের শরীরের যে ক্ষমতাটা যে হারিয়ে গেছে, সেই হারানো শক্তিটা যাতে আমরা ফিরে পাই। তাই বলে এই নয় যে কন্টিনিউ সেটা খাওয়া উচিত। যারা প্রতিনিয়ত মাছ, মাংস, ডিমগুলো অতিরিক্ত ভক্ষণ করে, তাদের জানবেন খুব তাড়াতাড়ি দেহের মধ্যে একটা অন্য, হয়তো শক্তিটা এসে যায়, কিন্তু অন্য রোগ এসে দাঁড়ায়। এই যে মাঝে মাঝে কথায় কথা বলি না, ওর কোলেস্টেরল বৃদ্ধি হয়েছে। কোলেস্টেরল মানে কি? কোলেস্টেরল মানে কি? আমাদের এই যে ধমনী, হাড়ের সঙ্গে যে রক্তের যে নালীগুলো আছে না, ভেবে দেখবেন ওই রক্তের নালীতে যখন আস্তে আস্তে কি গো চর্বি জমে যায়। হ্যাঁ বাবা, এই চর্বি জমে যখন যায় না, রক্তটা যাতায়াত করতে পারে না, আর তখনই সেটাকে আমরা বলে থাকি কোলেস্টেরল। এই চর্বিটা জমে কিসে? আমরা যখন অতিরিক্ত মাছ, মাংস ভক্ষণ করি। তবে একটা কথা মনে রাখবেন, মাছ মাংসের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। মাছ মাংসের সঙ্গে আমার দেবদেবতাদের কোনো সম্পর্ক নেই। তুমি মাংস খেলে বলে ভগবান ভক্ত নয়, এটা ভুল ধারণা। রামকৃষ্ণ, বিবেকানন্দ এরা তো মাছ মাংস খেত। লোকনাথ ব্রহ্মচারী মাংস খেত, কই তারা ভক্ত নয়? তারা সাধক নয়? মাছ মাংসের সঙ্গে কিছু আসে যায় না। একটা কথা মাথায় রাখবেন, আমার বাবা মায়েরা এখানে যারা বসে আছেন, আস্তে কথাগুলো খুব ভালো করে বোঝার আছে। শিক্ষিত সমাজ আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ভেবে দেখবেন, মানুষ যে কর্মের জায়গায় দাঁড়িয়ে আছে, সেই কর্মের উপর ভিত্তি করে তার খাবারের প্রয়োজন।